নমস্কার বন্ধুরা, স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, আবারও চলে এলাম আপনাদের সামনে আরেকটি নতুন রিক্রুটমেন্ট নিয়ে। আপনারা জানেন যে ইতিমধ্যে পশ্চিমবাংলার 23টি জেলাতেই আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি একে একে প্রকাশিত হচ্ছে। আমরা অলরেডি এখানে কয়েকটি ভিডিও আপলোড করেছি আশাকর্মী রিক্রুটমেন্ট নিয়ে। তো আবারও নতুন করে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সেখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনারা কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগছে, এজ লিমিটেড কী আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি গোটা বিষয়টি। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটিকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন। আর অবশ্যই আপনারা যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদেরকে জানিয়ে রাখতে চাই যে আমাদের এই স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সমস্ত রকম স্কিম সম্পর্কিত ভিডিওগুলো আপলোড করা হয়। তো বন্ধুরা, সঠিক সময়ে সঠিক স্কিমের বেনিফিট নিতে অবশ্যই আমাদের এই চ্যানেলকে ফলো করতে পারেন। আর যারা এখনও পর্যন্ত এই ভিডিওতে লাইক দেননি, অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের বিষয়। বন্ধুরা, এই করোনা এবং লকডাউন পরিস্থিতিতে একটি কাজ খুঁজে পাওয়া ভীষণ কষ্টকর। ইতিমধ্যে পশ্চিমবাংলার সরকারি যে সমস্ত রিক্রুটমেন্টগুলো আছে টোটালি বন্ধ। এরপরেও আমরা আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রত্যেকটি জেলাতেই দেখতে পাচ্ছি। তো আপনারা যারা আশা পদে কাজ করতে ইচ্ছুক, তো অবশ্যই বন্ধুরা আপনারা দেরি না করে আবেদনপত্র জমা করে দিন, যাতে করে আপনারা একটি কাজ খুঁজে পান এবং এর মাধ্যমে আপনারা কিছুটা রোজগার করতে পারেন। আর এই করোনা পরিস্থিতিতে যেহেতু আশাকর্মীদের কাজের গুরুত্ব অপরিসীম, তাই কিন্তু প্রত্যেকটি ডিস্ট্রিক্টে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। তো বন্ধুরা, প্রথমেই আমরা জানবো আপনারা আবেদনপত্র কিভাবে ফিল আপ করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আবেদনপত্রটি। আশাকর্মী, অনুগ্রহ করে কালো বা নীল বলপেন দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন এবং সঠিক স্থানে রাইট চিহ্ন দিন। সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে এখানে। এরপরে প্রার্থীর নাম অর্থাৎ আবেদনকারীর নাম, আবেদনকারীর পিতার নাম, স্বামীর নাম। এরপরে বয়স এই তারিখ অনুযায়ী এখানে বসাতে হবে, বছর, মাস, এরপর দিন। জন্ম তারিখ দিতে হবে এখানে, দিন দিতে হবে, মাস দিতে হবে এবং সাল দিতে হবে। লিঙ্গ অবশ্যই স্ত্রী দিতে হবে, যেহেতু এখানে মহিলারাই কাজ করবে। এরপর বর্তমান ঠিকানা। তো বর্তমান ঠিকানা কী আছে? প্রথমে আছে গ্রাম, তারপরে আছে থানা, রাজ্য, পোস্ট, জেলা, পিনকোড। এরপরে গ্রামের নাম, যে গ্রামে বাস করেন এখানে লিখতে হবে। উপস্বাস্থ্য কেন্দ্রের নাম, আপনার বাড়ির নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্রের নাম এখানে বসিয়ে দিবেন। মৌজার নাম এখানে বসিয়ে দিবেন। এরপরে গ্রাম পঞ্চায়েতের নাম এখানে বসাবেন, ব্লকের নাম এখানে বসাবেন, যে গ্রামের জন্য আবেদন করা হচ্ছে তার নাম। তো এখানে আপনি যে গ্রামের জন্য আবেদন করবেন, অথবা আপনি নিজস্ব গ্রামেও কিন্তু আবেদন জানাতে পারেন, তো আপনার নিজস্ব গ্রাম এখানে দিয়ে দিবেন। এরপর জাতি দিতে হবে, তারপরে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, যোগাযোগের অর্থাৎ মোবাইল নম্বর দিতে হবে এখানে। ইমেল আইডি থাকলে এখানে দিয়ে দিবেন, যদি থাকে বলছে, আর না থাকলে কোনো ব্যাপার নেই। শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা বসিয়ে দিবেন, ঠিক আছে। তো পরীক্ষার নাম দিতে হবে এখানে, পাশের সন, কত সালে আপনি পাস করেছেন, কোন বোর্ড থেকে, প্রাপ্ত নম্বর, বিভাগ বা শ্রেণী, এরপর কত পার্সেন্টেজ ছিল, একের পর এক আপনারা বসিয়ে দিবেন। এরপরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বৈবাহিক স্থিতি। তো বৈবাহিক স্থিতি বিবাহিত বা বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন আপনারা বসিয়ে দিবেন। তো এরপরে সংযুক্তি, আপনার এখানে ভোটার কার্ডের পরিচয়পত্র, রেশন কার্ড যদি থাকে তাহলে এগুলোতে রাইট চিহ্ন দিবেন, ঠিক আছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারিখ এবং স্থান বসিয়ে দিয়ে আপনাকে এখানে সিগনেচার করতে হবে, প্রার্থীর স্বাক্ষর। তো এই ছিল বাংলা ফর্ম। এবারে ইংলিশ, আপনারা চাইলে ইংলিশেও আবেদন জানাতে পারেন কিংবা বাংলাতেও আবেদন জানাতে পারেন। তো এবারে এখানে যে বিশেষ নির্দেশাবলী বলা হয়েছে যে কেবলমাত্র বিবাহিত বা বিধবা আইনগতভাবে বিচ্ছিন্ন মহিলারা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই যে গ্রাম বা গ্রামসমূহের জন্য বিবেচিত হতে চান সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। প্রার্থীর মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ বা অবতীর্ণ হতে হবে। শুধুমাত্র মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিচার করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীরাও আবেদন জানাতে পারবেন, কিন্তু উচ্চতর শিক্ষাগত যোগ্যতার জন্য কোনো মূল্যায়ন বা বিবেচনার সুবিধা থাকবে না। গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত ধাই অথবা লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার পাবেন। আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত প্রমাণপত্র প্রত্যায়িত নকল দিতে হবে। কি কি?
জন্ম তারিখ অর্থাৎ শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য এডমিট কার্ড, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার উত্তীর্ণ মার্কশিট, এলাকায় বাসিন্দা হিসেবে ভোটার আইডেন্টিটি বা রেশন কার্ড, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত শংসাপত্র, ঠিক আছে, সেটা তপশিলি জাতি এবং উপজাতিদের ক্ষেত্রে, প্রার্থীদের স্বাক্ষর সহ 2 কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ফটো, নির্দিষ্ট বয়ানে পূরণ করার আবেদনপত্রে A4 সাইজের সাদা কাগজে এবং পৃষ্ঠা পাঠযোগ্য 31/1/2022 তারিখ বিকেল 4টা পর্যন্ত সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে জমা নেওয়া হবে। একজন প্রার্থী কেবলমাত্র একটি আবেদনপত্র দাখিল করতে পারবে। একাধিক আবেদনপত্র দাখিল করলে একটি আবেদনপত্রই বিবেচিত হবে। শিক্ষাগত এবং উপরে বর্ণিত অন্যান্য যোগ্যতার ভিত্তিতে সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। তো বন্ধুদের জানিয়ে রাখি, এখানে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। তো বন্ধুরা, আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন জানাতে পারেন। আপনাদের সমস্ত গোটা বিষয় আমি বলে দিলাম, কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। এবারে আমরা জানতে চলেছি কোন গ্রামে কতগুলো পোস্ট আছে। তো আপনারা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশন অফিসার, ইসলামপুর, উত্তর দিনাজপুর। তো উত্তর দিনাজপুর থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে 30/12/2021-এ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ব্লকের নাম এখানে দেওয়া আছে। তো এই ব্লকে এখানে 26টা ভ্যাকান্সি আছে। তো এখানে নাম্বার অফ সেন্টার এবং গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া আছে। তো আপনারা দেখে নেবেন নেম অফ দ্য ভিলেজ উইথ ক্যাটাগরি, ঠিক আছে। তো এখানে ইসলামপুরে 63টি সিট আছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং পাশাপাশি ব্লকের নামও দেওয়া আছে। এরপরে এখানে প্রত্যেকটি ব্লকের কিন্তু দেওয়া আছে। তো আপনারা দেখে নেবেন ফ্রেন্ডস, আমি আর বিশেষ কিছু উল্লেখ করছি না। তো বন্ধুরা, এর যদি পিডিএফ ফাইল আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আপনারা এই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি সংক্ষিপ্ত ভিডিও। যদি ভিডিওটি ইনফরমেটিভ বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যারা অন্য ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোন ব্লক এবং কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন। তাহলে আমরা পরবর্তীতে সেই ডিস্ট্রিক্টের বা সেই ব্লকের ভিডিও নিয়ে আসবো আমাদের এই স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।